আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজে পারফেক্ট মোগলাই পরোটার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, অল্প পরিমাণে তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব। এভাবে তেল দিয়ে আটাটা মাখার কারণে মোগলাই পরোটাটা কিন্তু মচমচে হবে। দেখুন আটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা গরম পানি। এবার একটি ডো তৈরি করে নেব। আমরা রুটি বানালে যেমনভাবে আটাটা মেখে নিই ঠিক তেমনভাবেই আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ, দিয়ে দেব কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প পরিমাণে তেল। এবার হাত দিয়ে মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো মেখে নিতে হবে। দেখুন আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডিম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে পেঁয়াজটা ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটি বেলনাফিরা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব আগে থেকে মেখে রাখা ময়দা। হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে নেব। এবার বেলনাফিরার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। বেলনাফিরার মধ্যে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলাভাবে রুটিটা বেলে নিতে হবে। হাত দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা আমি পাতলাভাবে বেলে নেব। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা ডিম। রুটির ওপরে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার রুটিটা আমি এমনভাবে ভাঁজ করে নেব। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি রুটিটা কেমনভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন, তবে আমার পেঁয়াজটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজের পরিমাণ কম দিয়েছি। দেখুন আমার মোগলাই পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মোগলাই পরোটা হালকা লালচে কালার করে ভেজে নেব। এক পাশে হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। আমি 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে মোগলাই পরোটাটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে মোগলাই পরোটাটা আমি কেটে নেব। আমি একটা দেখাচ্ছি এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মোগলাই পরোটার রেসিপি। ধন্যবাদ সবাইকে।